তাআলা পৃথিবীর পরিকল্পনা করেছিলেন এইখানে, তারপর উনি পৃথিবী তৈরি করেছেন। মানুষ বানাবেন এখানে আগে ভেবেছেন, তারপর মানুষ বানিয়েছেন। এবং ওই প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ আরেকটা, আল্লাহ নিজের একটা সত্তাকে দিয়েছেন। অর্থাৎ আপনি চাইলে চিন্তা করতে পারেন, আপনি চাইলে গঠন করতে পারেন, আপনি চাইলে সৃষ্টি করতে পারেন, আপনি চাইলে ধ্বংস করতে পারেন। সব ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে, কারণ আল্লাহ চাইছিলেন ওনার মতোই একটা জিনিস পৃথিবীতে পাঠাইতে। তবে আল্লাহ সব পারেন আনলিমিটেড। আল্লাহ কুন ফায়াকুন করলে হয়, আমরা এটা না, আমাদের চেষ্টার মাধ্যমে হয়। যেমন আল্লাহ বললেন যে কুন ফায়াকুন, এই একটা বোতল সহ নারকেলের তেল হইয়া যাবে, আমরা বললে হবে না, আমাদেরকে হয়তো হইলে এটা ব্রেনে আনতে হবে, এটা কেমনে বানাইতে হয়, কাঁচের বোতল কেমনে বানাইতে হয়, তারপরে তেল কেমনে ঢুকাইতে হবে, কেমনে প্যাকেট করতে হবে, তবে হবে। কিন্তু আগে ভাবতে হবে যে আমার এটা দরকার বা আমি এটা চাই। তাহলে আল্লাহ রিজিক দেন, আপনি রিজিক দিতে পারবেন কিভাবে? যে আমার এখানে 361 বা 65 জন কর্মচারী আছে, তাদের প্রতিটা পরিবারের জন্য একজন রিজিক দাতা তিনি, এবং আমরা এটার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে রিজিক দিচ্ছেন। এটা হলো আপনি রিজিক সৃষ্টি করলেন, অর্থাৎ আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার মতো অবস্থায় দিলেন, মানে ওনার কাজটা আপনি করলেন এতটুকু। কিন্তু আপনি হয়তো 361 জন, আল্লাহ দিবেন হচ্ছে সারা পৃথিবীর সকল আনলিমিটেড, মানে যদি দেনও না শেষ হবে না, আমাদের একটুতেই শেষ হয়ে যাবে। মানে সবকিছু আমাদের আছে লিমিটে, আল্লাহর কাছে আছে আনলিমিটেড। পার্থক্য হচ্ছে এখানে স্রষ্টার সঙ্গে সৃষ্টির পার্থক্য হচ্ছে, সৃষ্টির ভিতরে স্রষ্টা তার সকল গুণ দিয়েছেন, সকল গুণ আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর এটা আনলিমিটেড, আপনারটা লিমিটেড। قول على الله بغير علم فوق الشرك بالله عز وجل، لأنه سبب الشرك بالله. قال الله عز وجل: قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وأن تقولوا على الله ما لا تعلمون. انتبه يا عبد الله، انظر كيف جعل القول على الله بغير علم مع الشرك أو مقارنا للشرك. فإن الذي يفتي بغير علم يقول على الله بغير علم، لأنه لا يتورع ولا يخاف الله